তুফান হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমরা সাপ্তাহিক শনিবারের ক্লাস শুরু করতে যাচ্ছি। অডিয়েন্স এখনো কেউ আসেনি, তারপর আমরা ক্লাসের আলোচনায় ঢুকব। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আমাদেরকে আল্লাহ তার ঘরে হজ ব্রত পালনের উদ্দেশ্যে একত্রিত হবার তৌফিক দান করেছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি হজের বিধিবিধানগুলো নিয়ে, যে আমরা হজে কি করব এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের। এখন একটা বড় প্রশ্ন, যে আমরা হজ যা করছি সবকিছু বিভিন্ন নবী রাসূলদের স্মৃতির সাথে সম্পৃক্ত, জড়িত। বাইতুল্লাহ এটি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছিলেন, এবং বাইতুল্লাহর যে দর্শন, এটা বলেছি যে এই পৃথিবীতে আল্লাহর আরশের প্রতিনিধিত্ব করছে বাইতুল্লাহ। এটা একটা খাস জায়গা। অসংখ্য নবী রাসূল এখানে এসেছেন, এবং বিশেষ করে মিল্লাত ইব্রাহিমের অনুসারী যারা, তাদের অধিকাংশ নবী রাসূলদের পদচারণা এখানে পড়েছে। মসজিদে খায়েফ, মিনায় যে অবস্থিত মসজিদ, সেখানে নামাজ পড়েছে 70 জন নবী। এতেই বোঝা যায় যে আসলে বাইতুল্লাহ কত নবী রাসূলগণ এসেছিলেন। যারা মসজিদে খায়েফের পথ ধরে আসছেন তারা ওখানে নামাজ পড়ছেন। অন্যান্য দিক থেকে যারা এসেছেন তারা তো মসজিদে খায়েফে পড়েন নাই, কিন্তু অন্য দিক থেকে এসছেন। যেমন আমরা বীরে রাওয়াহা মদিনা শরীফে, বীরে রাওয়াহার ব্যাপারেও রেওয়ায়েত আছে, সেখানে 70 জন নবী নামাজ পড়েছেন, পানি খেয়েছেন ওই কূপের। তার মানে ওনারা ওই পথ দিয়ে এসছেন। হ্যাঁ, লক্ষ্য সবার একটাই, বাইতুল্লাহ। কাজেই এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব করছে, আমাদের কাছে নিশ্চিত রেফারেন্স না থাকলেও আমরা আন্দাজ করতে পারি 1,24,000 পয়গম্বর তারা তাদের পদচারণা এই বাইতুল্লাহ পড়েছে, যেহেতু এটা আল্লাহর ঘর। বিলুপ্ত হয়েছিল নূহ আলাইহিস সালামের প্লাবনের পর, অস্তিত্ব ছিল না বহুদিন। সেটা আল্লাহর ইচ্ছায় আল্লাহ গোপন রেখেছিলেন। পরবর্তীতে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের দ্বারা এই ঘরকে আল্লাহ নির্মাণ করলেন। আমরা সাই করছি। হযরত ইসমাইল আলাইহিস সালামের মা, তিনি কিন্তু নবী না, কারণ পৃথিবীতে কোনো নারীদেরকে নবুয়ত দেওয়া হয়নি। হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য আকুল হয়ে তিনি পানি খোঁজাখুঁজির জন্য সাফা মারওয়া পাহাড়ে তিনি 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। এই ঘটনাকে স্মরণ করে আমরা আজও সাফা মারওয়ায় আমরা সাই করে থাকি। উকুফে মিনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে হযরত ইসমাইলকে কোরবানি করবার জন্য নিয়ে গিয়েছিলেন মিনা প্রান্তরে। চেষ্টা করেছিলেন কোরবানি করবার, কিন্তু আল্লাহ হযরত ইসমাইলের পরিবর্তে একটি জিবহিন আযীম, পবিত্র কোরআনে বলছেন ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম, না, ওয়া ইযা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ওয়া কাযালিকা নাজ্জিল মুহসিনিন। আল্লাহ বললেন যে ওয়া ইযা আসলামা, তারা যখন উভয়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবিন, কোরবানির প্রস্তুতি নিল, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম ক্বাদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার সত্য যে আদেশ আমি তোমাকে দিয়েছি, তুমি এটিকে সত্যে পরিণত করেছ।
আমি তোমার কোরবানি কবুল করে নিয়েছি। এবং তার পরিবর্তে হযরত ইসমাইলকে কোরবানি করালেন। এই যাত্রা পথে যখন নিয়ে যাচ্ছেন, শয়তান বৃদ্ধ মানুষের বেশে হযরত ইসমাইলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, দাওয়াত খাওয়াইতে নিয়ে যাচ্ছি। শয়তান মানুষের রূপ ধরে হযরত ইসমাইলের কাছে এসে বলল, তোমার আব্বা তো তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। যখন হযরত ইসমাইল এসে হযরত ইব্রাহিমের কাছে এই ঘটনা বর্ণনা করলেন, হযরত ইব্রাহিম বললেন, এটি শয়তান, পাথর মেরে আসো। বাবার আদেশ পালন করে ওখানে তিনি পাথর মেরে আসলেন। একটু পরেই আবার আসছে শয়তান, আবারও ধোকা দিল, আবারও বললেন পাথর মারো, আবারও আসলো, আবারও ধোকা দিল, আবারও পাথর মারতে বললেন। এই জামারায় আকাবা, জামারায় উস্তা আর জামারায় সোগরা, তিনটা জামারা ওখানে গেলেন। যে স্থানে কোরবানি করবার প্রস্তুতি নিলেন সেটাই হলো আজকে মিনা প্রান্তরে আমরা যেখানে উকুফ করব, সেখানে জায়গাটা এখনো চিহ্নিত আছে। আগে যাওয়া যেত, এখন যাওয়া যায় না। হ্যাঁ, একটা পিলারের মতো যে ওখানে। তো এই তিনটা জামারা যেই প্রান্তরে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল, সেটাই হলো আমাদের আরাফার ময়দান, জাবালে রহমত। বিদায় হজে আল্লাহ নবী সেখানেই উকুফ করেছিলেন, জাবালে রহমতের পাদদেশে, উপরে না, পাদদেশে। সেখানেই আল্লাহ নবী বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের ভাষণ সেখানেই দিয়েছিলেন আল্লাহ নবী। সূর্যাস্ত পর্যন্ত সেখানে উকুফ করেছেন, মোনাজাত করেছেন, দোয়া করেছেন আমাদের প্যারা নবী। এটা হলো আরাফার ময়দান, আমাদের গুরুত্বপূর্ণ ফরজ হজের। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দেখা হওয়ার পর যেখানে ফিরে এসে রাত্রি যাপন করেছিলেন, মুজদালেফা, মাশআরিল হারাম আরবি নাম, আরেকটি নাম এটার মাশআরিল হারাম, পবিত্র কোরআনে যেটা আসছে, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা মাশআরে হারামের নিকট আল্লাহর জিকির করো। এই যে প্রত্যেকটি জায়গা আল্লাহ এই জায়গার শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলেন। আল্লাহ এমন এক সত্তা যিনি এক সময়ের উপর অপর সময়কে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এক স্থানের উপর অপর স্থানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এক মানুষের উপর অপর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সময়ের শ্রেষ্ঠত্ব কিরকম? সব রাতগুলোর চাইতে আল্লাহ তাআলা বিশেষ কিছু রাতের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। লাইলাতুল ফিতর, লাইলাতুল আজহা, লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল কদর, লাইলাতুল আরাফা। আরাফা রাতও কিন্তু বিশেষ রাত সমূহের মধ্যে একটা, মানে আমরা মিনায় যে রাত পাবো, এটা গুরুত্বপূর্ণ রাত। আল ফজরি ওয়া লায়ালিন আশর, জিলহজ মাসের প্রথম 10 রাত, এটাও মর্যাদাপূর্ণ। প্রথম 10 রাত এটা মর্যাদাপূর্ণ রাত্রি। আল্লাহ এই রাতের সম্মান বাড়িয়ে দিয়েছে। সপ্তাহের 7 দিনের চাইতে আল্লাহ ইয়ামুল জুমার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে।
এক স্থানের উপর অপর স্থানের মর্যাদা বৃদ্ধি করেছে আল্লাহ। পৃথিবীর সব জায়গার চাইতে মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহর সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আজকে কি ক্লাস শুরু করতে দেরি করছি নাকি? 6:05 বাজে। তো এই যে সম্মান বৃদ্ধি করলেন আল্লাহ, মর্যাদা বৃদ্ধি করলেন, এবং এমন ভাবে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, এই জায়গাগুলোর সাথে আল্লাহর রহমতকে আল্লাহ সুনির্দিষ্ট করে দিয়েছেন। এগুলো জায়গায় কি? এগুলো জায়গায় যে জিনিসটা আছে, সবচাইতে বড় জিনিস যেটা, সেটা হলো আল্লাহর রহমত। আল্লাহর রহমত। দোয়া কবুল হয় কেন? লা ইয়ারুদ্দু দুআ ইয়াউমাল আরাফা। আরাফার দিনের কোন দোয়া ফিরিয়ে দেয় না, ফিরিয়ে দেয় না। দোয়া কবুল হচ্ছে কেন? আল্লাহর রহমত সেই জায়গার সাথে সংশ্লিষ্ট। 10টা প্রাণী জান্নাতে যাবে, 10টা প্রাণী জান্নাতে যাবে। আসহাবে কাহাফের কুকুর, সালেহ আলাইহিস সালামের উট, ইউনূস আলাইহিস সালামের মাছ, এরকম 10টা প্রাণী যারা জান্নাতে যাবে। কেন এই 10টা প্রাণীর কি সম্মান? কারণ আল্লাহর রহমত প্রাপ্ত ব্যক্তিদের সাথে তাদের সংশ্লিষ্টতা, তাদের সোহবত, এই সোহবতের কারণে আল্লাহ দেখেন পৃথিবীর যত জায়গার মর্যাদা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। প্রত্যেকটি জায়গা কোনো না কোনো ব্যক্তির সাথে, আল্লাহর প্রিয়, তার খাস রহমত প্রাপ্ত ব্যক্তির সাথে এই জায়গাগুলোর সংযোগ আছে। এর বাইরে কিন্তু কিছু না। সূরা আরাফে আল্লাহ বলতেছেন, অদউহু খাউফাও ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহকে প্রার্থনা করো খাউফাও ওয়া তামা, ভয় আবেগ নিয়ে আল্লাহর প্রার্থনা করো। আর মনে রেখো, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত মুহসিনদের নিকটবর্তী। মুহসিন কারা? মুহসিনেরও অনেক সংজ্ঞা পবিত্র কোরআনে আল্লাহ দিয়েছে। মানুষের মধ্যে কিছু ক্যাটাগরি করছে আল্লাহ। মুসলিম, মুমিন, মুত্তাকিন, মুহসিনিন, মুখবিতিন, কি পবিত্র কোরআনে অনেকগুলো কোয়ালিটি বর্ণনা করা হয়েছে মানুষের। মুহসিন হলো সেই ব্যক্তি, মান আসলামা লিল্লাহি ওয়াজহা ফাহুয়া মুহসিনুন। যে ব্যক্তি আল্লাহর কাছে তার নিজের অস্তিত্বকে সুপর্দ করে দিল, সেই ব্যক্তি মুহসিন, সেই ব্যক্তি মুহসিন। কাজে আমরা এই রহমতপূর্ণ যেই জায়গাগুলোতে আমরা যাচ্ছি, প্রত্যেকটা জায়গা কোনো না কোনো ব্যক্তির সাথে সংশ্লিষ্ট। পৃথিবীতে যত জায়গা, আজকে মসজিদে নববী, আল্লাহ নবী বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর আমার মেম্বার মাঝখানের পুরো জায়গাটা জান্নাতের অংশ, জান্নাতের বাগান। এটা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ, কি মারাত্মক কথা! আল্লাহ নবী যে জায়গাগুলো দিয়ে প্রতিনিয়ত হেঁটে গেছেন ইবাদত বন্দিগির জন্য, নামাজ পড়িয়েছেন, এই পুরো জায়গাটা আল্লাহ নবী বলতেছেন রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা হলো আমার জান্নাতের বাগান।
ওখানে ঢোকা মানে জান্নাতে ঢোকা, ওখানে নামাজ পড়া মানে জান্নাতে নামাজ পড়া। আর একবার জান্নাতে ঢুকলে তো আল্লাহ বাইর করে দেয় না, মানে মোটামুটি একটা রেজিস্ট্রেশন হয়ে যায় যে আপনি জান্নাতে ঢুকছেন। ওই জান্নাতে ঢুকেন না, এই জান্নাতে তো ঢুকছেন। কি যারা ঢুকছেন একটা রেজিস্ট্রি তো হয়েছে আল্লাহর দরবারে, কি যে আপনি ঢুকছেন এখানে। আল্লাহ নবী বলে গেছে এটা জান্নাতের বাগান। কি এমনও রেওয়ায়াত আছে পৃথিবীতে যখন সব ধ্বংস হবে, কি এই জান্নাতের বাগানটা ধ্বংস হবে না, কারণ জান্নাত তো ধ্বংস হয় না, জান্নাতের কোনো লয় নাই, ক্ষয় নাই, এটা ধ্বংসপ্রাপ্ত হবার মতো নয় জান্নাত। কাজে পৃথিবী যখন সব ধ্বংস হবে, এই জান্নাত ধ্বংস হবে না। এটা আল্লাহ নবী এখান থেকেই উঠবেন। তো মদিনা মুনাওয়ারার এত রহমত কেন? আমার নবী ওখানে শুয়ে আছেন, শুয়ে আছেন। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এ কথা বলার উদ্দেশ্য হলো পূর্ববর্তী জামানায় এই যে পৃথিবীর উপর আল্লাহর যত করুণা, তার যত রহমত এই জমিনে এসেছে নবী রাসূলদের মাধ্যমে। নবী রাসূলদের মাধ্যমে এসেছে। আমার নবীর মাধ্যমে নবুয়াতের ধারা বন্ধ হয়ে গেছে, নবুয়াতের ধারা সেখানে বন্ধ। নবুয়াতের ধারা, রিসালাতের ধারা আর প্রবাহিত নয়। কিন্তু আল্লাহর নবীর রিসালাতের ধারা, নবুয়াতের ধারা যেখান থেকে বন্ধ হয়েছে, সেখান থেকে বেলায়েতের ধারা শুরু হয়েছে। রিসালাত বন্ধ, বেলায়াতের ধারা শুরু। এবং এই বেলায়াতের ধারা কাল কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। এই যে আল্লাহর নির্দেশ, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে অবস্থান করো। বেলায়েতের ধারার সাথে অবস্থান আর এই ধারার সাথে অনবস্থান, এ দুটো এক নয়, এটা মনে রাখতে হবে। আল্লাহর রহমত আপনার উপর এমনি আসবে না। সূরা বনী ইসরাইল আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক উম্মতকে তার ইমামের মাধ্যমে ডাকব। আপনার ইমামকে, আপনি যার পিছনে নামাজ পড়তেছেন শুধু সেই আপনার ইমাম নয়। কারণ আজকে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মসজিদের ইমাম যাদেরকে বানিয়েছি, এটা চাকরিজীবী ইমাম। আপনি আপনার জীবনকে, ধরেন যারা পিএইচডি করতেছে, আমি পিএইচডি ডিগ্রি যখন করছি, আমার থিসিস আমি রেডি করছি, তারপরেও ওই থিসিসে গাইডের সিগনেচার লাগছে। কেন? কারণ বিশ্ববিদ্যালয়ের কথা হচ্ছে, তুমি পড়ছো ঠিক আছে, তুমি লিখছো ঠিক আছে, তুমি ভুল লিখছো না ঠিক লিখছো, কি এটা সার্টিফাই করবে কে? আমি যে একটা কথা লিখছি, এখন আমার নিজের কথা তো আমি নিজে বলতে পারি এটা ঠিক, কিন্তু আমার নিজের কথা যে আমার নিজের কথা এটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে, এটা সার্টিফাই কে করবে? এই সার্টিফাই করার জন্য একজন গাইডের সিগনেচার লাগবে, যে সার্টিফাই করবে যে না, ওর মাথা ঠিক ছিল, এ পাগল না, এ প্রলাপ বকে নাই, যা কিছু লিখেছে এখানে, যা কিছু করেছে এটা সহি শুদ্ধভাবে করেছে, সে গবেষণা কি ধারা অনুসরণ করে সেই কাজটা করেছে। নাহলে ডিগ্রি দিবে না। এখন আপনার আরবি ভাষায় পাণ্ডিত্য নাই, কোরআন হাদিসের আপনি বুঝেন না, কি আপনি নিজের আমল নিজে করলেন,
আপনি ঠিক মতো বুঝলেন কিনা, ঠিক মতো করলেন কিনা, কিভাবে এটার ইয়েটা কে করবে, সার্টিফাই কে করবে? অথরিটি লাগবে আপনার। এই জন্য পৃথিবীতে এই যে তরিকার একটা ধারা আল্লাহ যে তৈরি করলেন, দেখেন একটা জিনিস, এটাকে অনেকবার বলেছি, মাযহাবগত পার্থক্য। এই যে নামাজ হচ্ছে, এই ধরেন জানাজার নামাজ, আমরা জানাজার নামাজে, আমাদের দেশে জানাজার নামাজ যেটা পড়ানো হয়, সূরা ফাতিহা পড়ে না, প্রথমে শুধু সানা, তাকবীরে হাত তুলে না, কিন্তু এখানে প্রথম তাকবীরেই যেটা পড়ে সূরা ফাতিহা পড়ে, সানা পড়েই না। এখানে কিন্তু সানা পড়েই না জানাজার নামাজ, প্রথম তাকবীরেই সূরা ফাতিহা, আর প্রত্যেক তাকবীরে হাত তুলতেছে। কারটা ঠিক হবে, কারটা ভুল হবে? এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম যখন তেলাওয়াত করবে তখন ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, নিষেধ, নিষেধ। ইমাম শাফি বলতেছে সূরা ফাতিহা পড়তেই হবে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। তাহলে যিনি শাফি মাযহাবের অনুসারী, তার মতে সূরা ফাতিহা না পড়ার কারণে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারীদের নামাজ হওয়ার কথা না। আবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী যারা, তাদের দৃষ্টিতে তো শাফি মাযহাবের যারা অনুসারী, তাদের নামাজ সহি শুদ্ধ হয় নাই। এখন আল্লাহ কোনটা গ্রহণ করবে আর কোনটা ফালায় দিবে বলেন? এটা কি আপনি দিতে পারেন এই রায়, আল্লাহ কোনটা গ্রহণ করবে আর কোনটা ফেলে দিবে? তালাক নিয়ে যে মসলা আছে, একদল বলতেছে এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, আরেক দল বলতেছে এক বৈঠকে যত তালাকই দিক, 1000 তালাক দিলেও এক বৈঠকে 1 তালাক প্রযোজ্য হবে, অর্থাৎ এক বৈঠকে 3 তালাক দেয়া যাবে না। এখন যাদের মতে 3 তালাক হয়ে গেছে, ধরেন স্বামী স্ত্রীকে মিলিয়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই, আবার যাদের মতে না, এখানে 3 তালাক হয় নাই, তারা কিন্তু স্বামী স্ত্রীকে মিলাই দিচ্ছে। এখন যারা 3 তালাক হওয়ার পক্ষে, তাদের দৃষ্টিতে ওই মিলন কিন্তু অবৈধ, মারাত্মক গুনার কাজ এটা। আবার এনাদের দৃষ্টিতে এটা ঠিক আছে। আপনি কোনটা করবেন? আল্লাহর আশিক ও সালেক। এখন আপনি মনে করবেন যে না, আমি ভালো ভালো বাইসে বাইসে করব, তখন যেটা হবে দেখবেন সব দিকে তখন সহজ মাসলা মারবে। তখন কি আল্লাহ কিন্তু কোরআনে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি পৃথিবীতে একের অধিককে অনুসরণ করতে চাও, আল্লাহর পথ থেকে তুমি বিচ্যুত হয়ে যাবা। তাহলে সমাধান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, এবং উলে আমরে মিনকুমের ইতাআত করো। কোরআনের আয়াত। যিনি তোমাকে আল্লাহর পথে চলতে এবং আল্লাহর পথ থেকে বারণ করতে যিনি সক্ষম, এরকম একজনের পথকে অনুসরণ করো। এই জন্য দেখবেন আমাদের আগের জেনারেশন যারা ছিলেন, প্রত্যেকেই কিন্তু একজন একজন হক্কানি পীরকে তারা অনুসরণ করতেন। এই যে উনি বললেন, ওনারা জৈনপুরী পীর সাহেবের ওনারা ইয়া করতো সবাই, কারণ এই কোরআনের আয়াতগুলো তারা জানত, স্টাডিটা ছিল। এখন তো এই স্টাডি উঠে গেছে, কি এখন যে যার মতো চলতেছে। এই জন্য মানুষ আস্তে আস্তে দেখবেন ধর্মের পথ থেকে বিচ্যুত হচ্ছে। লাভের লাভ কিন্তু কিছু হয় না, পুষ্পাস বাড়ছে, কি ধর্মের পুষ্পাস বাড়ছে, খুব সুন্দর অনেক কিছু হয়েছে, কিন্তু হেদায়েত কমে গেছে। আমরা চিন্তা করতেছি, আমাদের আব্বারাও তো প্লেনে আসছে হজে,
ওনাদের সময়ও প্লেনে আসছে ওনারা, কিন্তু যখন এটাও ছিল না, আপনি চিন্তা করেন আমরা এই আবহাওয়া সহ্য করতে পারছি না। আমাদের মিনায়, মুজদালেফায়, ওখানে মিনায়, আরাফায় এসিওয়ালা তাবু থাকবে, এয়ার কন্ডিশন তাবু। ওনাদের সময় এগুলো কিচ্ছু ছিল না, ওনাদেরকে নিজেদেরকে তাবু টানাইতে হতো জিনিসপত্র কিনে। এবং আপনারা পুরানা ছবিগুলা দেখলে দেখবেন যে আরাফার ময়দানে, ইয়ার ময়দানে রান্না করতেছে, সবাই রান্না করে খাচ্ছে চুলা জ্বালায়। কি পরিশ্রমটা ওনারা করছে, ওই সময়ের হজের অ্যাকশন কি। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ ভরি ভরি হাজি সাহেব, কিন্তু ওই সময়ের হাজিদের অ্যাকশন, তাদের যে সম্মান, হজ করে আসলে 10-15 গ্রাম থেকে দেখতে আসতো মানুষ যে হাজি সাহেব আসছে। এই জন্য বহু মানুষই হজ করতে ব্যর্থ হতো। আমি একবার বাই রোডে মুম্বাই গেছি, ট্রেনে গেছি আর কি। তো কলকাতা থেকেই মুম্বাইতে যাইতে লাগছে আমার 30 ঘন্টা, আর বাংলাদেশ থেকে তো কলকাতার সফর এটা বাদি দিলাম। তখন আমি বুঝছি যে না, কেন মুম্বাই হাজি হইতো মানুষ, মুম্বাই পর্যন্ত যাইতো, গিয়ে বুঝতো যে না, সম্ভব না হজ করা, তো চ্যালেঞ্জ একটা। হ্যাঁ, জাহাজও মিস করতো, হ্যাঁ, আর যাওয়া যেত না। এখন দেশ থেকে সবাই হজের কথা বলে সে রওনা দিচ্ছে, এখন কি করবে? তখন কি করতো, ওই মুম্বাই থেকেই ওই বড় লম্বা তোপ কিনা দেশে ফিরে আসতো। হ্যাঁ, টিয়া বিলাইতো আর কি, জানামাজ এটা বলতো মুম্বাই হাজি। কারণ হজের যে একটা অ্যাকশন ওই সময় ছিল, আস্তে কত সহজ হয়ে গেছে। আপনি সাফা মারোয়া সাই করতেছেন, সময় হয়ে গেছে, আসলে আজকে আর কন্টিনিউ করা যাবে না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ যখন পথ সবার সাথে দেয় না, সত্যের দাওয়াত যখন আসে, এর উপর ইস্তেকামত করতে হয়। আমরা প্রত্যেক নামাজে আমরা মুনাজাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে চাওয়া সুদৃঢ় পথ আল্লাহ আমাকে দেখা। আল্লাহ যেন এই পথের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকবার তৌফিক দান করে। আপনারা হজে আসছেন, আপনাদের তো কাজ সহজ হয়ে গেছে। কোনো ভুল হইলে সেটা আমার উপরে, আপনারা ভুল করলে কি টেনশন ফ্রি, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ টেনশন ফ্রি। এই যে উনি একটা ভুল করছে, আমি ধরাই দিছি, উনি এটা করছে, কি করলে বাকিটা না হওয়া কি না হওয়া, উনি আল্লাহ ওনারা ধরলে বলবে যে আমার হুজুর আমারে বলে দিচ্ছে এটা করতে, আমি করছি। এটা একটা টেনশন ফ্রি হিসাব। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি আমরা কারা কারা আছে। শাহ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আব্দুর রহিম হিমেল, জেবা ফারজানা, জলিল খান, হাসনাত জামিল মোহাম্মদী চট্টগ্রাম থেকে আছেন, সুলতান আইরিন, মাকসুদ আনাম, হামিম ইসলাম, HM মিল্টন, মাসুদ কবির, ফরিদা ইয়াসমিন, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির শিকদার, শোয়েব খান, ইনশাআল্লাহ, আপেল মাহমুদ, AK আজাদ, শাকির ইবনে খালিলুল্লাহ, মীর মোহাম্মদ ইব্রাহিম, আব্দুর রাজ্জাক, নুসরাত জাহান সারা, জারিনা হাবিবা রাসি, জয়নাল আবেদিন, জেসমিন আক্তার, শাফায়েতুল্লাহ রঞ্জন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মোহাম্মদী তাইবা, জেসমিন হক, জেসমিন হক জানিয়েছেন যে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত ছিল কিন্তু হয়নি। এবার মনে হয় সৌদি গভর্নমেন্ট চাচ্ছে যে মানুষ যেন ঘোরাফেরা না করে বাইরে বেশি। আরাফার ময়দান হয়তো ব্লক করে রাখতে পারে, আমি জানি না কি করবে। পর্ণা বিনতে কাদির, আব্দুল হাফিজ, সোহেল খান, লুনা তাবাসসুম লুবনা, ডক্টর শকত ওসমান ভাই আছেন, মোহাম্মদ দেলাওয়ার, শিলার মা, খাদিজা মেরি,
তাসনিয়া মুস্তাজির, আরিফা শেখ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, পাখির ভেজ, এইচ.কে কনক, আশরাফুল আনাম, মারুফুর রহমান, সুলতান মামুন, সৈফা বিনতে আমির, রাজিয়া সুলতানা ফ্লোরা, মাসুক মুস্তাজির, কাজী রুমা, আবির আহমেদ আরিয়ান, ইনশাআল্লাহ শাফায়েতুল্লাহ রঞ্জন, বিপ্লব ব্যাপারী, আব্দুল সালাম আজাদ, সুরাইয়া আক্তার, আসমা আজিজ, রাইসা তাজরিয়ান, আব্দুল সাত্তার ভাই আছেন, জারিয়া আহসান, মাকসুদ ওমর, আমাদের মহিউদ্দিন ভাই আছেন, দোয়া চেয়েছেন, নুরুন নবী মিরপুর ভাই আছেন, ভাই সালাউদ্দিন খান ইমরান, মেহজাবিন আক্তার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। রাফির আম্মু দুইটা কোরআন খতম করছেন আর দুইটা ইয়াসিন খতম করছেন। আচ্ছা, দোয়া চাইছেন, আজকে ব্যবস্থাপনা আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ ওনার ইয়া কবুল করুন। আমরা দোয়া করে দিই আল্লাহ দরবারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমাদের এই ক্লাস খতম এবং যে কোরআন খতম তোমার দরবারে উপস্থাপন করা হয়েছে ত্রুটি মুক্তভাবে আল্লাহ এই খতমগুলোকে তুমি কবুল করে নাও। তুমি এর যা যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত বীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক করবার তৌফিক আমাদেরকে দাও। আল্লাহ তুমি আমাদের হজকে হজ্জে মাবরুরে পরিণত করো। আল্লাহুম্মা জাআলহু হজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা। আল্লাহ তুমি হজের কার্যাবলী আমাদের জন্য সহজ এবং সুন্দর করে দাও। সহি সালামতে সবাইকে পরিবার পরিজনের কাছে ফিরে যাবার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।